আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি হালুয়ার রেসিপি, গাজরের হালুয়া। কম বেশি সবারই কিন্তু খুব পছন্দের। হালুয়ার রেসিপিগুলোর মাঝে এই গাজরের হালুয়া কিন্তু সব থেকে ইজি মনে হয় আমার কাছে। তো চলুন চলে যাই প্রসেসিংয়ে। কি কি লাগবে আমাদের এই গাজরের হালুয়া বানাতে। মেইন ইনগ্রিডিয়েন্টস হলো গাজর। নিয়ে নিয়েছি এখানে ফ্রেশ গাজর। আমি নিয়েছি এখানে প্রায় 800 গ্রামের মতো। গুনে নিলে দেখা যাবে মাঝারি সাইজের 8টির মতো 7টির মতো গাজর নিয়েছি। আমি এগুলোকে এখন একটু ছিলে নিব একটা পিলারের সাহায্যে ছিলে আমি এগুলোকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এতে করে হবে কি, গাজরের শরীরটা আরও বেশি ফ্রেশ হবে বা তাজা হয়ে যাবে, যার কারণে গ্রেট করতে সুবিধা হবে। আমি এভাবে সবগুলো গাজর পিল করে একটা সাইড, যেটা চোখা সাইড, সেই মাথাটা ফেলে গোড়া সাইডটা রেখে দিচ্ছি, যেন গ্রেট করার সময় হাতে না লাগে, সেই অংশটা ধরে রাখা যায়। এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। আমি এই ছোট পোরশনটা দিয়ে করব। এখানে একটি বড় পোরশনও আছে, আপনারা চাইলে সেটা দিয়েও করতে পারেন। তাহলে হয়তো বা হালুয়ার সাইজটা একটু সাইজে বড় বড় লাগবে দেখতে। আমি ছোটটা দিয়েই করব। আমি এগুলোকে গ্রেট করে নিচ্ছি। এই যে গ্রেট করার পর এই পরিমাণ আমার গাজরের গ্রেট করা হয়েছে। প্রায় 7টা গাজর থেকে প্রায় 3 থেকে 3.5 কাপের মতো, কাপ দিয়ে যদি মেজারমেন্ট করি। আর এখানে আমি নিয়েছি কিছু বাদাম আর কিশমিশ। বাদাম আপনারা পছন্দ মতো নিতে পারেন। আমি এখানে কাজু বাদাম নিয়েছি। আপনারা কাঠবাদাম বা পেস্তা বাদাম যে কোনো ধরনের বাদাম এখানে নিতে পারেন। আমি একটু রাফলি ছোট ছোট পিসেস করে নিলাম। এখন একটা প্যানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে এই বাদাম এবং কিশমিশগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে, আর ঘির স্মেলটাও বাদাম এবং কিশমিশে চলে যায়। একটু নেড়ে চেড়ে ভেজে লাল হয়ে আসলে দিয়ে দেব কিশমিশ দিয়ে আর খুব বেশি হওয়াতে হবে না। 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে আমি এগুলোকে উঠিয়ে নিব। বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে। এখন এই প্যানে আমি যে গাজরগুলো গ্রেট করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিব। গাজরগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে এখানে অ্যাড করে দিব প্রায় আধা কাপের মতো চিনি। চিনিটা আসলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। এটা আসলে একটা স্ট্যান্ডার্ড মাপ। প্রায় 800 গ্রাম থেকে 1 কেজি গাজরের জন্য আধা কাপ চিনিটাই আসলে ঠিক আছে। আপনারা চাইলে যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরও 1/4 কাপের মতো বাড়িয়ে নিতে পারেন। আর যারা একটু কম মিষ্টি পছন্দ করেন আরও 2-3 টেবিল চামচ কমিয়ে নিলেই পারবেন। প্লাস একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে এটা থেকে যে চিনি গলে যে পানিটা বের হবে, এই যে চিনিটা গলে কিন্তু পানি বের হয়ে গেছে। এখন আমি দুধ অ্যাড করে দেব। আমি প্রায় 1.5 কাপের মতো দুধ অ্যাড করব। দুধটা অ্যাড করার পর ফুটে উঠলে আমরা এটাকে ঢেকে প্রায় 20 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এর মাঝে মাঝে চেক করে আপনারা একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেবেন। ঢেকে দিচ্ছি, ঢেকে অপেক্ষা করছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দেব 2টা এলাচ। আপনারা এখানে এলাচের পাউডারটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে আস্ত এলাচ দুটাকে একটু মুখটা ফেরে দিয়ে দিচ্ছি। আর 1 চিমটি লবণ দিচ্ছি। এটা আসলে অপশনাল। আমি আসলে মিষ্টি খাবার রান্না করলে সামান্য একটু লবণ দিই। এটা কিন্তু মিষ্টির স্বাদটাকে অনেকটাই ব্যালেন্স করে। আপনার যদি পছন্দ না হয় আপনি অ্যাভয়েড করতে পারেন, বাট দিলে কিন্তু স্বাদটা আসলেই খুলে যায়। একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন অপেক্ষা করব আরও 10 মিনিট। আরও 10 মিনিট পর দুধটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আর ঢাকনা দিব না। এখন একটু নেড়ে চেড়ে এই দুধটাকে শুষিয়ে নিব বা শুকিয়ে নিব। এই যে এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি।
গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দুধটা কিন্তু বেশ টেনে গেছে। এই পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। আমি টোটাল 3 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি পুরো হালুয়াটা রান্নায়। আমি একটু পরিমিত রাখার চেষ্টা করেছি। আসলে দেখা যাচ্ছে হালুয়া করতে গেলে প্রচুর পরিমাণে আসলে এই ঘিটা ব্যবহার করা হয়। ঘি ছাড়া তো আসলে হালুয়াটা মজাও হয় না। আমি এখন বাদাম কুচি আর যে কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। পুরোটা দিইনি, কিছুটা রেখে দিয়েছি পরে গার্নিশিংয়ের জন্য। এখন নেড়েচেড়ে এটাকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিব। এখন দিয়ে দিব প্রায় আধা কাপের থেকে একটু কম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আসলে মাওয়ার কাজ করবে। আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে আপনারা মাওয়া অ্যাড করতে পারেন। আর এই মাওয়া আসলে সবসময় ঘরে থাকে না, যার কারণে এই গুঁড়ো দুধটা অ্যাড করা। এটা কিন্তু একরকম মাওয়ার কাজটাই করবে। এখন আরও 2-3 মিনিটের মতো এটাকে উল্টে পাল্টে ভেজে নিব। এখন কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কিন্তু প্যানের গা থেকে উঠে উঠে আসছে আর ঘিটাও বের হয়ে আসছে। খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে গেছে। ব্যাস, আমাদের হালুয়াটা কিন্তু রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে এটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। আমি মিষ্টিটাও চেক করে নিয়েছি, মিষ্টিটাও কিন্তু খুব ব্যালেন্স মতোই আছে। আপনাদের কাছে যদি কম মনে হয় তাহলে কিন্তু এখনও অ্যাড করা যাবে, যদিও চিনি দিলেই আবার পানি ছেড়ে দেয়। আমার গাজরের হালুয়াটা রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে এটা বাইন্ডিংও চলে আসছে। আমি এখন এটা সার্ভ করে নেব একটা প্যানে। এই যে আমি সার্ভ করে নিয়েছি, আর উপরে যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিচ্ছি। আসলে হালুয়াতে এই ড্রাই ফ্রুটসটা খেতে কিন্তু ভালো লাগে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার গাজরের হালুয়া। এত সহজ এই হালুয়াটা বানানো, কিন্তু সবথেকে বেস্ট টেস্ট এই হালুয়াটার। আমার কাছে তো পার্সোনালি খুবই পছন্দ। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।